সালামু আলাইকুম দর্শক। ২০ তারিখে দেশে আসছেন শাকিব খান। এমনটাই শোনা যাচ্ছে। এই মাসের ২০ তারিখে দেশে আসবেন শাকিব খান। এখন দেশে এসে শাকিব খান কার সিনেমাটা আগে শুরু করবেন? আবু হায়াত মাহমুদের না শাকিব ফাহাদের? শাকিব ফাহাদ অফিসিয়ালি এখনো ঘোষণা দেয় নাই কিছুই যে শাকিব খানের সঙ্গে তার কি কথা হয়েছে, শাকিব খান তাকে ডেট দিয়েছে কিনা। আমার সাথে শাকিব ফাহাদের দেখা হয়েছিল বাই দ্য ওয়ে। সপ্তাহ ২ আগে দেখা হইছিল। আরো একটু বেশি হইতে পারে। তো আমি একটু আ কৌশলে তাকে জিজ্ঞেস করেছিলাম, শুটিং কবে থেকে করছেন? তো সে বুঝতে পেরেছে আমি কি জানতে চেয়েছি এবং সে বলল যে, "ভাই এখনো কিছুই কনফার্ম হয় নাই। আমরা অফিসিয়ালি জানাবো কনফার্ম হইলে।" যেটা প্রত্যেকটা পরিচালক বা প্রোডিউসার শুটিং শুরুর আগে যে কথাটা বলে। কিন্তু আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর আমরা তো আসলে পিচ্ছারি না। যতক্ষণ না পর্যন্ত কোন আ ক্লু বের করতে না পারি ততক্ষণ পর্যন্ত তো পেছনে লেগেই থাকি। তো কিছু ইনফরমেশন আমি বের করার চেষ্টা করেছি যেগুলো আনঅফিসিয়াল। এগুলোকে আপনারা অফিসিয়াল ধরে নেবেন না। এ হতেও পারে, নাও হতে পারে। এই ধরনের কিছু ইনফরমেশন। একটি ইনফরমেশন হচ্ছে শাকিব খান আগামী ২০ তারিখে দেশে আসবেন এবং দেশে আসার সঙ্গে তিনি শাকিব ফাহাদের সঙ্গে বসবেন। শাকিব ফাহাদের সাথে চুক্তিটা এখনো কিন্তু হয় নাই। সিনেমায় চুক্তিটা হবে। চুক্তি হওয়ার পরে শাকিব খান ডিসিশন নিবেন। তিনি কোন সিনেমাটা আগে করবেন। পুরো ডিসিশন মেকার হোল শুটের শাকিব খানের নিজের শুটের ডিসিশন মেকার অনলি শাকিব খান। দেয়ার ইজ নো আদার পারসন ডিসাইডস যে শাকিব খান কোন সিনেমাটা করবেন আর কোন সিনেমাটা ছাড়বেন। শাকিব ফাহাদের গল্প রেডি। প্রোডাকশন ডিজাইন করা, বাজেট রেডি এবং শাকিব ফাহাদের গল্পটি ঈদ ছাড়া আসবে এটিও কনফার্ম। অর্থাৎ ঈদ ছাড়া তার সিনেমাটা রিলিজ হবে। ঈদ ছাড়া সিনেমা রিলিজ হলে ঈদের পরেও তো শাকিব ফাহাদের সিনেমাটা করতে পারে। ঈদের আগেই কেন তার করতে হবে? কারণ ঈদের আগে তো ঈদে তো তার আবু হায়াত মাহমুদের সিনেমাটা আসবে। সেই ক্ষেত্রে আবু হায়াত মাহমুদকে যদি আগে ডেট দেয় সেটি বরঞ্চ আমার কাছে আমার ব্যক্তিগত অভিমত সেটি ভালো হবে। কারণ সিনেমার শুটে গিয়ে হয়তো অনেক কিছু হয় না অনেক সময় আ একেবারে 11th আওয়ারে শুটে গেলে যেটা হয় যে, এইটা করতে পারলে ভালো হইতো, আরেকদিন শুটিং করতে ভালো হইতো বা প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে যদি শুটিংটা না হয়, ৩-৪ দিন শুটিং বন্ধ থাকে, হইতে পারে যে টানা ৩ দিন বৃষ্টি হওয়ার কারণে পুরো ঢাকা সিটিটা ডুবে গেল। পানি জমে গেল এবং এই পানি পার করে তারা টিম যাইতে পারছে না কোথাও। জলাবদ্ধতায় আটকে গেল। অথবা এমন খরা হইছে যে আউটডোর শুটিং এর কোনো অপশনই নাই। অথবা এমন অন্য অনেক কিছুই হইতে পারে যে একটা সিনেমার শুটিং করতে ৩০ থেকে ৩৫ দিন লাগে শুট ডে মিনিমাম। তো সেই শুট ডে গুলা যদি আ আরো ১০ থেকে ১৫ দিন এড করে হাতে রাখা হয় তাইলে একটু সুবিধা হয়। দেখা যায় কোনো দিন এরকম হয়েছে তাণ্ডবের শুটিং করছি আমরা। আমি সারাদিন মেকআপ নিয়ে বসে আছি। একটা শর্ট করতে দিলাম। তারপরে আর হইল না। বা একটু শাকিব খান অসুস্থ বোধ করছে। আজকে শুটিং প্যাকআপ দিয়ে কালকে শুটিংটা করব। এ ধরনের নানাবিধ জটিলতা হইতে পারে। মানুষের অসুস্থতার কথা তো আর বলা যায় না। তো সেই ক্ষেত্রে ২ মাস সময় শুট ডে এর জন্য হাতে রাখতে হয়। তাহলে যদি নভেম্বরে শুটিং এ যায়, রোজার ঈদটা পড়ছে আ কোন মাসে? মার্চের শেষের দিকে রোজার ঈদটা হবে। তাইলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫ মাস সময় আছে। এবং এদিকে যদি ২০ তারিখে শাকিব খান দেশে আসে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ২ মাস সময় আছে। অর্থাৎ
সময় কিন্তু হাতে আছে। যে কোনো সিনেমা শাকিব খান আগে শুরু করতে পারেন। সময় নিয়ে কোনো সমস্যা নেই। তবে শাকিব ফাহাদের সিনেমাটা যদি তিনি আগে করে ফেলেন, তারপরে যদি আগে ধরে আরকি, তাহলে আ আবু হায়াত মাহমুদের সিনেমাটা একটু পেছনে যেতে পারে। যেহেতু হাতে ৪-৫ মাস সময় আছে। সেই জায়গা থেকে সমূহ সম্ভাবনা আছে শাকিব ফাহাদের সিনেমাটা করবার। কারণ শাকিব ফাহাদের সিনেমাটা যদি ঈদ ছাড়া তো প্ল্যান, কিন্তু সিনেমাটা যদি সুন্দর মানে খুব ভালো কিছু হয়ে যায়, তাহলে সেটা কুরবানির ঈদের জন্যে ফিক্স করে ফেলতে পারে শাকিব খান। রোজার ঈদ, কোরবানির ঈদ ছাড়াও আরো অনেকগুলো সিনেমার অফার শাকিব খানের কাছে কিন্তু মানে অফার বললে ভুল হবে। অনেকগুলো প্রজেক্ট শাকিব খানের হাতে আছে। প্রায় ৫-৬ টা সিনেমার প্রজেক্ট শাকিব খানের হাতে আছে। হিমেল আশরাফের একটা সিনেমা আছে এর মধ্যে। রায়হান রাফির সিনেমা আছে এবং মেহেদী হাসান হৃদয়ের সিনেমা আছে। তো এই যে যেই সকল সিনেমাগুলো তার হাতে আছে, এই সিনেমাগুলো শেষ করতেই শাকিব খানের আরো ২-২.৫ বছর সময় লাগবে। এর মধ্যে আরো অনেক নতুন সিনেমার কাজ তার কাছে আসবে, সেগুলোও করতে হবে। তো যে বিষয়টা বলছিলাম যে অনেকেই জানতে চাইছিল যে আ শাকিব ফাহাদের সিনেমার আপডেট দেন। মেজর যেই সিনেমায় শাকিব খান মেজরের অভিনয় করবে সেই সিনেমাটার আপডেট দেন। আর্মির একটা বিষয় এই সিনেমায় আছে। 'দিস ইজ ফর সিউর' এবং আপনারা জানেন যে এ পর্যন্ত বাংলাদেশে আর্মি নিয়ে কোন সিনেমা এখনো অবধি হয় নাই। কারণ আর্মি থেকে আর্মি নিয়ে কোন সিনেমা করার পারমিশন এ পর্যন্ত কাউকে দেয়া হয় নাই। অথবা কেউ আর্মি নিয়ে সিনেমা করার আ চেষ্টাও হয়তো অনেকে কেউ করে নাই, আমি জানি না। তবে এখন দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আর্মি কোন বিষয় যদি সিনেমার গল্পে থাকে, সেটির অবশ্যই পারমিশন নিতে হবে এবং আমি যতটুকু জানি পারমিশনের জন্যে এপ্লাই ও করে ফেলছে শাকিব ফাহাদ আর্মি অথরিটির কাছে। তারা যদি পারমিশনটা দেয়, তাহলে উইদিন 10 ডেজ শাকিব ফাহাদ শুটিং এ যাওয়ার একটা মানে শুটিং এ যাওয়ার জন্য সে প্রস্তুত। তো সেই বিষয়টা যদি হয় যে শাকিব খান আসলেন, শাকিব ফাহাদের সঙ্গে মিটিং করলেন, চুক্তিপত্র সাইন করলেন এবং ৳৩,০০,০০,০০০ রেমুনারেশন নিলেন, বাস খেলা শুরু হয়ে গেল। ইমিডিয়েট খেলা শুরু হয়ে যাবে। সেই ক্ষেত্রে আবু হায়াত মাহমুদের সিনেমাটা ৫-১০ দিন একটু পেছাইতে পারে। শাকিব ফাহাদের সিনেমাটার শুটিং আগে হবে। যদিও এখনো কিন্তু শাকিব ফাহাদের সিনেমার মেজর অনেক কাস্টিং বাকি আছে। ওইদিকে মেহেদী হাসান হৃদয় যে সিনেমাটা করছে রায়হান রাফিকে সিয়াম আহমেদকে নিয়ে, সেটারও অনেক মেজর কাস্টিং বাকি আছে। ওইদিকে আ রায়হান রাফি যে সিনেমাটা করছে সিয়াম আহমেদকে নিয়ে, সেটিরও মেজর কাস্টিং বাকি আছে। মানে আমি এইবার একটা জিনিস খুব খেয়াল করলাম যে আ মূল শিল্পী অর্থাৎ শাকিব খান ছাড়া বা নায়ক ছাড়া বাদবাকি যত শিল্পী তাদের কা মানে শিডিউলটা এত কারেন্ট হয়। কারেন্ট বলতে এরকমও হইছে যে একজন শিল্পীকে তাণ্ডব টিমের সাথেই হইছে এরকম ঘটনা। যে একজন শিল্পীকে ফোন করে বলা হচ্ছে, "কালকে আপনার শুটিং।" অথচ সে আরেক জায়গায় আগে থেকেই ডেট দিয়ে রাখছে। অতএব যেহেতু আরেক জায়গায় আগে থেকে ডেট দিয়ে রাখছে, সো তাণ্ডবে সে আর কালকের শুটিংটা করতে পারে নাই। আবার এরকমও হইছে যে ৩ দিন ডেট লাগবে, ২ দিন দিছে, ২ দিনে যতটুকু পারছে ততটুকু করছে। দেখেন একটা সিনেমায় বিশেষ করে শাকিব খানের সিনেমায় শাকিব খান ছাড়া আর কিছু মানে ওইভাবে মানুষ দেখেও না, থাকেও না। অতএব কোন ছোট ক্যারেক্টার কতটুক অভিনয় করলো, কতটুক ছেড়ে আসলো, এটা নিয়ে খুব বেশি কেউ মাথা ঘামাবেও না। শাকিব খানের সিনেমা শাকিবময়। শাকিব খানের যে কথায় আছে, শাকিব খান শুধু পর্দার এই প্রান্ত থেকে ওই প্রান্ত হেঁটে যাবে আর হেঁটে আসবে। এটাই দর্শক ৩ ঘন্টা পর্যন্ত দেখবে। এরকম দর্শক, এরকম ভক্ত শাকিব খানের আছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শাকিব খান দেশে আসলে অ্যা আর্মি নিয়ে যেই প্রজেক্টটা, সেই প্রজেক্টটা আগে করবে না আবু হায়াত মাহমুদের সিনেমাটা আগে করবে। এর অ্যা বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত বুঝায় দিলাম। আ পুরো বিষয়টাই আসলে ফাইনালি ডিপেন্ড করে শাকিব খানের ইচ্ছার উপরে। সে যদি বলে, "হ্যাঁ, আগে আমি মেজর সিনেমাটা করব, আগে হবে।" সে যদি বলে
20 তারিখ 21 তারিখ থেকে করব, 21 তারিখ থেকে হবে। তাহলে আগস্টের 21 তারিখে বা 20 তারিখে এসে মিটিং করবে। সেপ্টেম্বরে তাদের শুটিং শুরু করতে হবে। সেপ্টেম্বরে এবং অক্টোবরের 5-10 তারিখের মধ্যে তাদের শুট ডে গুলো শেষ হয়ে যাবে। এটা শেষ করে শাকিব খান তখন নিরিবিলি ঢুকে যাবে আবু হায়াত মাহমুদের সিনেমায়। সেটি করতে সেটি মানে শাকিব ফাহাদও একজন নতুন ফিল্ম ডিরেক্টর, সে বিজ্ঞাপন বানিয়েছে। আবার ওদিকে আবু হায়াত মাহমুদও একজন নতুন ফিল্ম ডিরেক্টর, সে অনেক নাটক বিজ্ঞাপন বানিয়েছে। কিন্তু ফিল্মের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, ফিল্মের একটা আলাদা ভাষা আছে, একটা ব্যবস্থাপত্র আছে। এগুলোর সাথে খাপ খাওয়াইতে তো মোটামুটি কিছুটা সময় তাদের লাগবে। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আবু হায়াত মাহমুদ একটা আহ, একটা একটা কি বলে একটা ছোট্ট এক্সারসাইজ সে করে নিতে পারে, যে কিভাবে পুরো সময়টা শাকিব খান শুট ডে যে সময়গুলো দিবে সেই সময়টা প্রপারলি কাজে লাগানো যায়, একটা রিহার্সাল করে নিতে পারে, প্র্যাকটিস করে নিতে পারে। তাই আমার মনে হয় আপনারা আপনাদের আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমি আপনাদের কাছে পাল্টা কোয়েশ্চেন করতে চাই, যেহেতু শাকিব খান নিজেই ডিসিশন দিবেন যে তিনি কোন সিনেমাটা করবেন, কোনটা আগে করবেন, সেহেতু আহ, এটা আমরা আগে থেকে বলতে পারছি না। তবে আপনারা প্রেডিক্ট করে বলেন যে শাকিব খান দেশে এসে কোন সিনেমাটা কাজ আগে ধরতে পারে।